হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো আমরা আজকে কোথায় চলে এসেছি বলো তো? আজকে আমরা এসেছি মেলাতে, রাসমেলায় এসেছি আমরা। তো আমরা প্রতি বছর রাসমেলাতে আসি, কারণ আমার খুব ভালো লাগে মেলাটা। আর ঠাকুরগুলো তো আমার মারাত্মক লাগে, মানে বলার মতো নেই, এত সুন্দর সুন্দর এখানে ঠাকুর তৈরি করে। আমি তো খুব ভালোবাসি ঠাকুর, ভালোবাসি এমনিতে। আর ঠাকুর দেখো, দেখতেও খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। আর অত ঠাকুর আমি চিনি না, কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন রকম রূপ এখানে ফুটিয়ে তুলেছে, কিন্তু আমি অত বলতে পারছি না। কিন্তু ওখানে লেখা আছে, আমি দেখে দেখে বলছি যে কী কী ঠাকুর এগুলো। তো তোমরাও চাইলে রাসমেলাতে আসতে পারো, সুভদ্রা হরণ এটা। তোমরাও চাইলে রাসমেলাতে আসতে পারো, খুব ভালো লাগবে। এবার দেখো, সবসময় ঘরের মধ্যে থেকে থেকে ভোর হওয়ার থেকে একটু কোথাও গেলেও মনটা ফ্রি হয়। তো আমরা কিন্তু একা আসিনি, আমার সব বোনেরা মিলে এসেছি। এবার এখানে সারাদিন ঘুরবো, খাবো দাবো, তারপরে রাতের বেলা ট্রেন ধরে বাড়ি চলে যাব আমরা। আর আমাদের ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, কারণ আমরা ভিডিওটা মানে মেলাতে ফার্স্ট আসিনি, মিডিলে এসেছি। আর শরীরটা তো ভালো ছিল না, এই জন্য মেলাতে আসবো আসবো করে আর আসা হচ্ছিল না। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদের জন্যই কষ্ট করে আমাদের ভিডিও বানানো। তো দেখো, এখানে বিভিন্ন রকম ঠাকুর, তোমাদের তো আমি ঠাকুরের নাম বলে দিয়েছি, পিছনে লেখা আছে, ওই দেখো তোমরা পড়ে নাও। আর দেখো এখানে রাধাকৃষ্ণ ঠাকুর, দেখো ঝুলনের মতো দোলনায় ঝুলছে। আর আমরা বেরিয়েছি ঘর থেকে সকাল 10টার সময়। তো বোনের বাড়ি আসতে আসতে আমাদের 11টা বেজে গেছে। তো সারাদিনে ওইখানে আমরা সব বোনাইরা মিলে ওখানে পুরো মনে হচ্ছিলো যেন আজকে পিকনিক হচ্ছে, কারণ বোনাই রান্না করেছে। আর আরেকটা বোনাই টমেটো রসুন ছাড়িয়ে দিয়েছে, আর আমার বড় এরকম করে দিয়েছে। সবাই মিলে আমরা বোনরাও বেটে দিয়েছি, মশলাই করে দিয়েছি, দিয়ে সব মিলে যেন মনে হচ্ছিলো পিকনিক হচ্ছে। তো সবাই মিলে রান্না বান্না করে, আর কী রান্না হয়েছিল সেটাও তোমাদেরকে বলি। বাঁধাকপি চিংড়ি মাছ হয়েছিল, কাতলা মাছের ঝাল হয়েছিল ধনেপাতা দিয়ে, আর হয়েছিল মাংস। যেহেতু আমার বর দেশি মুরগি খায় না, তো ওর জন্য হয়েছিল মুরগির মাংস, আর আমাদের জন্য দেশি মুরগির মাংস রান্না হয়েছিল। আর ছিল টমেটোর চাটনি, আর আমরা তো মিষ্টি নিয়ে গেছিলাম, লাস্টে সবাই মিষ্টি খেয়েছিলাম। আর ওই খাওয়া দাওয়া করতে করতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো বলে মেলাতে গিয়ে, এই জন্য আমরা আর কিছু খেতে পারিনি। তো তারপরে আমার মা এসেছিলো, মাও ছিল আমাদের সাথে, আমার মাকেও দেখতে পাবে, মাও মেলায় গেছে আমাদের সাথে। আর আমার দুই ছেলে তো আমার মাকে ধরেছে খেলনার জন্য। ওদের তো মেলায় আসলেই একটাই বায়না, জানো, খেলনা আর খেলনা। তো ওদের দুজনকে খেলনা দিয়ে শান্ত করতে হবে, তারপরে ঘুরবো মেলায়। আর এই যে ঠাকুরগুলো দেখো তোমরা, এই যে রাবণ সেই তারকা রাক্ষসী না কি বলে না, তারকা রাক্ষসীকে বধ করছে দেখো। হ্যাঁ, এইদিকেও দেখো, সেই দেখো, এই যে আমরা এটা বইয়েও পড়েছিলাম, মহাভারত, রামায়ণ না মহাভারতে, এটা আমাদের পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তো তোমরা দেখো, তোমাদের ঠিক মনে পড়ে যাবে যে বিভিন্ন রকম মানে ভগবানের কীরকম রূপ সৃষ্টি করেছে এখানে। আর দেখো এদিকেও দেখো। আর দেখো, এখন তো সব জায়গায় ডেঙ্গু হচ্ছে, এই জন্য এই দৃশ্যটাও এখানে ফুটিয়ে তুলেছে। দেখো কত বড় মশা দেখো এখানে। আর এই দেখো, এখানে দেখো ঠাকুরগুলো কি সুন্দর হাত নাড়ছে। আর দেখো ঠাকুর ঠাকুর দেখে আমরা চলে এসেছি একটু দোকানে। আর মেয়েরা জানো একটু কানের চুড়ি, লিপস্টিক এগুলো দেখলে আর মানে ঠিক থাকতে পারে না। তো এখানে একটু কানের দেখছিলাম, তো ভাবলাম ভিতরে আরও দোকান আছে, তো সেখানে চলে যাই, দেখি না কোথায় কীরকম ভালো জিনিস আছে। একটা কানের আমার ভালো লেগেছিলো, তো আমার বোন নিতে দিল না, বলে না ভাল লাগছে না। তো এখানে দেখো স্টেশনারির দোকানে এসেছি, খেলনার দোকান, ছেলে খেলনা নেবে। তো এখানে একটু খেলনা টেলনা কিনবো, কিনে আবার যাবো একটু ভেতরের দিকে। এখন মেলাটা একটু ফাঁকা আছে, যেহেতু আমরা সন্ধে সন্ধে চলে এসেছি। এবার মেলাটা এই জন্য ফাঁকা আছে, কিন্তু মানে রাতের দিকে অনেক ভিড় হয়। আর তারপর আজকে সানডে, বলতে পারছি না কীরকম ভিড় হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, দেখতে পাবে যে মেলাতে কীরকম লোক হয়। তো দেখো চলে এসেছি আমি পুতুলের দোকানে। আর এই পুতুলটা আমার খুব ভালো লেগেছে, তো আমি ওটাকে দাম শুনছি, তো
অনেক দাম বলছে, যেহেতু ছোট একটা পুতুল কিন্তু মেলা তো এই জন্য অনেক দাম বলছে। তো আমার বোন বলছে আবার কত টাকা দাম বললো, আমি বলি 400 টাকা। তো বোন আমার শুনে পালিয়েছে, বলছে নিতে হবে না। এবার আমার তো খুব ভালো লেগেছে, আর আমার এই একটা মনের জেদ হয়ে যায়, যে জিনিসটা ভালো লাগে তো নিতে মন চায়। আর এইদিকে দেখো বোনেরা ফুচকা খাচ্ছে, আমি খাইনি, ওদের থেকে 1-2 পিস নিয়েছি, কারণ আমার সব দোকানের ফুচকা ঠিক একটা মনে লাগে না, যেখানে একবার ভালো লেগে যায় আমি সেখানেই খাই। তো এখানে দেখো বোনেরা খাচ্ছিলো, একটা নিয়েছি, কিন্তু আমার ঠিকঠাক ভালো লাগেনি, ওই জন্য আমি বললাম আমি আর খাবো না। তারপরে চলে গেলাম একটু মিষ্টির দোকানে, মিষ্টি ফিষ্টি কিনতে, আমার বর মিষ্টি কিনছিল। তো এখানে দেখো এই যে মিষ্টি বলতে এই সবই মিষ্টি পাওয়া যায়, কিন্তু আমাদের সুন্দরবনে আবার মিষ্টির দোকান বলতে অনেক রকম মিষ্টি পাওয়া যায়। এখানে তো বেশিরভাগ ভাজার আইটেমটা বেশি থাকে। আর একটু ভাবছিলাম একটু চুড়ি নিই, কারণ নিজের জন্য একটু চুড়ি নেবো ভাবছিলাম সেট, যেহেতু শাড়ির সাথে একটু মাঝে মধ্যে পরতে ইচ্ছে করে। তো এখানে দেখো আমার ছেলেও চুড়ি দেখছে, ওর মেয়েদের জিনিসের প্রতি খুব আকর্ষণ। সারাক্ষণ জানো ঘরে তোমরা ও কি করে, নেল পালিশ পরে, টিপ পরে, লিপস্টিক পরে, মানে ওর আর মাখার শেষ নেই, মেয়ের থেকেও বেশি করে। তো দেখো এই চুড়িটা আমার মানে নিতে ইচ্ছে করছিল, কিন্তু গ্লেসটা ঠিক দিচ্ছিল না বলে এই জন্য আর নিলাম না। আরেকটা দোকানে দেখেছিলাম, ওই দোকানের চুড়িগুলো খুব সুন্দর, ওই দোকান থেকেই নিয়ে নেব। আর এখানে দেখো বাচ্চাদের খেলনা। আর এই ইলেকট্রিক নাগরদোলায় তো আমি উঠতেই পারি না, কারণ আমার খুব ভয় লাগে, আমি কোনোদিনও তো উঠি না। আর এই ডিস্কোতেও আমি উঠি না, আমার খুব ভয় লাগে। তো আমি মানে এই মেলাতে গিয়ে আমি সেরকম চড়ি না কিছু, খুব ভয় পাই আমি দোলনা চড়তেও ঘরে খুব ভয় পাই, আমার মাথা ফাটা ঘোরে, এই জন্য আমি ঘরে দোলনাও চড়ি না। আর দেখো মেলাটা দেখো অনেক বড়, কিন্তু দেখে এরকম মনে হচ্ছে কার কি জানি না। আর এই দেখো আমার বোনেরা খেলছে, আমিও খেলবো ভাবছি। দেখো ডিস্কো, দেখো সবাই কিন্তু এখানে উঠে মানে চিল্লামিল্লি করছে ভয়ে, অনেকে ভিডিও বানাচ্ছে। তো আমি ওতে উঠতে ভয় পাই, আমার ছেলেও ওঠে না, আমার বড়ও ওঠে না। আর ইলেকট্রিক নাগরদোলাটা দেখো, এইখানে না পাকসার কাছে না এরকম ইলেকট্রিক দোলনা থেকে পড়ে গিয়ে একজন মরে গেছিলো, সেই ভয়ে আমি এটাতে কোনো দিন উঠি না। তো তারপরে চলে যাব একটু অন্যদিকে, দেখি আর মেলার ভিতরে কি কি আছে। লাইটটা দেখো কত সুন্দর লাগছে, তোমরাও চাইলে কিন্তু মেলা দিয়ে ঘুরে যেতে পারো, এমন কিছু একটু দূর না, ক্যানিং লাইনে পিয়ালি, তোমরা হয়তো অনেকে চিনবে। আর দেখো আমার ছেলে যেখানেই যাই আমার ছেলে কোলে, বড় হচ্ছে কিন্তু সবসময় করাই। দেখো দেখো তোমরা, আমরা মেলা দিয়ে বাড়ি চলে এসেছি, এখন বাজে 9টা, আর মেলায় থাকতে পারছি না, কারণ এত ভিড়, মানে মেলায় ঠেলে মানে ঢোকা যাচ্ছে না, আর বাচ্চা নিয়ে তো অনেক কষ্ট হচ্ছে। তো দেখো তোমাদের সাথে কি কি কিনেছি সেটা শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। এই দেখো, দাঁড়াও, দেখো 2টো প্লেট নিয়েছি, এটা মা কিনে দিয়েছে। এই যে 2টো প্লেট, প্লেটগুলো খুব সুন্দর, ভারী আছে প্লেটগুলো, বোনকেও কিনে দিয়েছে, আমাকেও কিনে দিয়েছে। আর এই দেখো সব থেকে ফেভারিট জিনিস আমার হচ্ছে এটা, এটা আমি পছন্দ করে নিয়েছি, এই যে পুতুলটা। আর আমার ছেলে এই নিয়েছে মনস্টার, চালাবো, চালাচ্ছি, থাক চালাতে হবে না, চালা। আর এই যে একটা ব্যাগ নিয়েছি, আর এই যে একটা, এটা আমি নিয়েছি, এই টপ সেদ্ধ ফুল, এই ফুল বলো পুতুল বলো এইগুলো আমার খুব ভালো লাগে, ঘর সাজাতে খুব ভালো লাগে। আর তারপরে নিয়েছি এই যে কটা ফটো নিয়েছি, ফটোগুলো তোমাদেরকে খুলে দেখাই। এই দেখো এরকম ধরনের কিছুটা ফটো নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে কেনাকাটা। আর একটা আছে ছোটর ভিতরে খুব সুন্দর জিনিস, এই দেখো ধূপদানি, আর এই যে, আর এই দেখো এগুলোও নিয়েছি, এগুলো ঘর সাজানোর কাজে লাগে, তো এগুলোও 2টো নিয়ে নিয়েছি। তো হচ্ছে এই আজকের আমাদের কেনাকাটা। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো আমার মা বসে আছে, আর এই বোন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।
তোমরা আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।